গেছি দাওয়াত খাইতে, তো বউর এই অবস্থা দেখে আমি মেজাজ পুরাই খারাপ হয়ে গেল। ফেসিয়াল করার সময় মুখ পুরাই নষ্ট করে ফেলছে পার্লারের লোকজন। মানে বাংলাদেশে এত নষ্ট একটা জায়গা, বিয়ের দিনও মানুষ ছাড় দেয় না। মানে এত ইম্পর্টেন্ট একটা দিন, মুখটা পুরো নষ্ট হইলে কেমনে মেকআপ করবে? আজে বাজে চক বাজারে যত সব আজাইরা প্রোডাক্ট দিয়ে তারপর ফেসিয়াল করা শুরু করছে, পার্লার দিয়ে বসছে। তো কিউট একটা মেয়ের মুখটারে কি করছে, যেহেতু সেন্সিটিভ স্কিন, অ্যালার্জেটিক স্কিন, সেইভাবেই তো তোরা ফেসিয়ালটা করবি নাকি? গাধার দলগুলা পার্লার খুলে বইছস। আমি গেছি দাওয়াত খাইতে, জাস্ট আমি বউ দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে। আর যার বিয়ে তার মনের অবস্থাটা কি একবার চিন্তা করে দেখো ভাই তোমরা। একদম গ্রামের মধ্যে, মানে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা যেহেতু শহরে থাকি, গ্রামের পরিবেশ খুব মিস করি। বেড়াইতে গেলে খুবই ভালো লাগে। আর আমি মানে জন্ম থেকেই আমি শহরে বেড়ে ওঠা, আমার গ্রাম আমার খুব ভাল লাগে, খুবই পছন্দ। এই যে দেখো কি সুন্দর মাঠ, মানে গাছপালা, পরিবেশটা অন্যরকম, একটা ঠান্ডা ঠান্ডা মেজাজের। আর শহর তো ভাই কোলাহল মুক্ত নাই, গাড়ি গুড়ি এটা ওটা তো আছেই। যাই হোক, পার্লার আলাগো গালি দিয়ে তো আর লাভ নেই, তাদের তো চিনিও না। যদি সামনাসামনি থাকতাম তো ঠাড়াই লাগাই দিতাম। তো গেছিলাম, তো আবহাওয়া খুব ভালো ছিল, বাতাস ছিল। সবচেয়ে ভাল লাগছে পুকুরটা। ভাল লাগে তো লাভ নেই, আমি তো আর সাঁতার পারি না। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত, সার্ভ করতেছিল। যেহেতু গ্রামের বিয়ে খুব একটা বেশি আয়োজন করে নাই, সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা চলে। টুকটাক মানুষজন ছিল, খুব মানুষজন না, আমরা যারা আত্মীয় স্বজন ক্যাজুয়ালি তারাই ছিলাম। গ্রামের বিয়েগুলো না একটু অন্যরকম হয়, খাবার দাবার, মানুষজন আসা যাওয়া, তারপরে এই বর সেটআপ, গেট ধরা, মানে সবকিছু মিলিয়ে না একটু কেমন যেন একটা অন্যরকম ভালো লাগা থাকে, যেটা শহরে আবার সেই ফিলটা পাওয়া যায় না। তো গ্রামের বিয়েগুলো এর জন্য একটু ইউনিক লাগে, আমার কাছে খুব মজা লাগে। আর মুরব্বিরা খুব ভালোভাবে এনজয় করতে পারে, যেটা শহরে করে না। গ্রামের ভাষায় এই হাঁসগুলোর কি বলে জানো? চীনা হাঁস বলে, যেগুলো কিন্তু একদম ঠোকর দেয়, কামড়ও দেয়। হ্যাঁ, সেই হাঁসিরে আমার পোলা কাবু করে ফেলাইছে। দেখো পিটাইতে যাইতেছে, খেদাইতে যাইতেছে। মানে গেছি এক জায়গায় দাওয়াত খাইতে আমার ছেলে, সেইখানেও হাঁস, মুরগি, ছাগল, উফ! এরকম পরিবেশ আর খোলামেলা জায়গা তো ওরা সহজে পায় না। এর জন্য একটু এক্সাইটেড হয়ে গেছিল। ফুল একটা অস্থির ভাইব দেয় এই পরিবেশটায়, যে আমি যেটা পাইলাম। মানে টিনের বাড়ি, মাটির ঘর, পুকুর, গরু, ছাগল, মানে ফুল একটা গ্রামীণ পরিবেশ। এরকম পরিবেশে আমি থাকি নাই, তাই আমার কাছে এত ভাল লাগতেছে। দেখো ঘরটাও মাটির। আমার ছেলেও খুব পছন্দ করছে, যে এরকম ঘরে তো ও কখনো আসে নাই, আমি নিজেই থাকি নাই, ওর কথা কি বলবো। আমি আরো ঘুরে দেখতেছিলাম যে এরকম পরিবেশে তো আসাই হয় না, ঘোরাও হয় না। তাও ভালো হইছে, এত সুন্দর একটা জায়গায় যাইতে পারলাম দাওয়াত খাওয়ার উদ্দেশ্য হইলো। এদিকে ওয়েট করতেছিলাম যে গেলাম, ঘোরাফেরা তো কম হইলো না, একটু খাওয়া দাওয়া তো এখন করা লাগে নাকি। এত দূর থেকে আসছি, না খাইলে তো আর হবে না, খিদাও লাগছে। তো ওয়েট করতেছি কখন খাবার দিবে। বাচ্চা কাচ্চার মায়েদের তো আবার বাচ্চা না খাইলে খাওয়ান যায় না। তো ওরে আমি খাওয়াইতে নিছি, সে বেচারা আমার হাতে খাবে না, নিজের হাতে খাবে। যাক, নিজের হাতে খাইলো। খাওয়া দাওয়া শেষে ওরে আবার দিয়ে আসলাম। এখন আমার ননদের কোলেই দেখতেছো তোমরা, তার কোলে দিয়ে আমি খাওয়া দাওয়া সারছি। এর মধ্যে আবার বর চলে আসছে, সবাই বরকে সুন্দর মতো বসানোর জন্য দেখতেছে কি করা যায়। নতুন বরটাকে তো আবার সেইভাবে রাখতে হবে নাকি। প্রত্যেকটা বিয়ে বাড়ি দেহি বরের আশেপাশে যারা থাকে তাকে এত ভাব, নায়ক নায়ক ভাব, এরা নিজেকে যে কি মনে করে আল্লাহই জানে। তো এই বেড়ার দুইটার পাশেও দুইজন আছে খন্নাস। তো ননদের বিয়ে গেছি, তার মুখের অবস্থা 12টা বাজায় ফেলাইছে। পরে আমরা আমাদের পার্সোনাল একজন মেকআপ আর্টিস্ট তার বাসায় পৌঁছাই দিয়ে তারপর ব্যাক করি। আর সবচেয়ে বড় কথা, আমরা পিছন দিক দিয়ে ঢুকছি। হ্যাঁ, পরে আসার আগে দেখি যে গেট, আমরা তো বিয়ে ঢোকার সময় গেট পাই।